1 2 3 চলে আসো। দেখা যাক কে যেতে গেছে। চুচু আর বালার মারামারি। মারো 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 মারো। উপরে বসে আছে। বন্ধুরা আমি নোটিস করেছি খাঁচার ভেতরে না খ্যাট ঢুকাচ্ছে, জামা পুরো খ্যাট টেনে টেনে নিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। বন্ধুরা আমি ভেবেছিলাম যে সকালবেলা রোদ বেরোবে পায়রা ছেড়ে দেবো, কিন্তু সকালবেলা না 200 কিলোমিটার বেগে ঝড় হয়ে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা একদম ঘরের ভেতরে আটকানো। পায়রাগুলোকে না আমি বারান্দাও ছাড়িনি বন্ধুরা, যেহেতু একটু পরেই তোমরা বুঝতে পেরে যাবে কেন আমি বারান্দায় ছাড়িনি। ছাদের অবস্থা প্রচুর খারাপ বন্ধুরা, আর এদিকে বৃষ্টি এখনো হালকা হালকা পড়ে যাচ্ছে। একটু আগে তো ডেঞ্জারাস বৃষ্টি হয়ে গেছে বন্ধুরা, বেশ ভালোই হয়েছে। এখন স্লোলি বৃষ্টি পড়ছে। তো আমাদের পাখিগুলো কি করছে আমরা এখান থেকে দেখবো, এখান থেকে আমরা পারফেক্ট ভাবে দেখতে পারবো। এই এরকম ভাবে ভেতরে ঢুকে যাব, তারপর আমরা টোটালি দেখতে পারবো। একটা যাওয়া ওই সাইডে, এইখানে আমাদের দুটো ঘুঘু আছে, এই যে আমাদের দুটো ঘুঘু দুটো সরায় বসে আছে। একটা যাওয়া মনে উপরেও যে উপরে বসে আছে। বন্ধুরা আমি নোটিস করেছি খাঁচার ভেতরে না খ্যাট ঢুকাচ্ছে, জামা পুরো খ্যাট টেনে টেনে নিয়ে এই যে এই হাড়ির ভেতরে ঢোকাচ্ছে। আমি তোমাদের দেখিয়ে দেবো পরবর্তীতে। বৃষ্টি একটু কমুক, তারপরে বেরিয়ে গেছি আমি নিচে থেকে। তো এবার কি করতে হবে, ঘরের ভেতরে যেতে হবে, টোটালি সব কটা পায়রাকে চেক করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। চলো চলো চলো, আবার বৃষ্টির লেভেলটা বাড়ছে কিন্তু। আর এই গাছগুলো দেখেছো, গাছগুলো টোটালি নিচেতে পুরো নেমে যাচ্ছে। এই গাছগুলো এখানে বেঁধে দিতে হবে। এই যে এখানে একটা আগা বেরিয়েছে, এটা টোটালি ওইদিকে বাইয়ে দিতে হবে। আর এইখানে একটু নোটিস করো, অসাধারণ লাগছে, পুরো উপরে অব্দি চলে গেছে। এখন শুধুমাত্র এইটাই ঘিরতে বাকি আছে। বন্ধুরা বৃষ্টি পড়ছে, ভেতরে চলো, টোটালি ভিজে গেলাম আমরা। ভেতরে শুধুমাত্র কে আছে তোমরা তাই দেখো, আমাদের রেসার পায়রাটা একটু খাওয়া দাওয়া করবে, এর জন্য ওকে টোটালি রাখা হয়েছে এইখানে। খাওয়া দাওয়া করেছো? ওই দেখো মাথা উঁচু করেছে গাইস। দেখ, আর ঘরের অবস্থা তোমরা দেখো, পুরো একদম বাজে অবস্থা। এখন আমি পায়রা ছাড়তে পারবোই না, এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে ভালো করে, তারপরে টোটালি সব পায়রা ছাড়তে হবে। ঘরের ভেতরে আমি পরিষ্কার করে দিয়েছি সকাল সকাল, চাপ নেই কোনো। দেখো একদম চকাচক। দাঁড়াও আমি একটু পরে আসছি, আগে আমি একটু রেসারকে দেখে নি। ওরে স্যার কেমন আছো? কালকে তো ইঞ্জেকশন দেওয়া হয়েছে বন্ধুরা, দেখো দেখেছো এখন ওর মাথাটা ওরকম আছে। আমাদের অপেক্ষা করতে হবে। কি অবস্থা? একটু মাথা উঁচু করো প্লিজ, একটু উঁচু করো। এই ঘরে রেখেছি তো, এর জন্য ওর গাটা টোটালি আমি মুছিয়ে দিয়েছি ভালো করে প্রপার ভাবে বন্ধুরা। আশা করি কোনো সমস্যা হবে না। বন্ধুরা ঘর পরিষ্কার করতে হবে, আর এখান থেকে না একটা কাপড় দিয়ে দিতে হবে। এই যে দেখেছো ভেজা জল জমে আছে, এই জলগুলো যদি পায়রায় খায় পায়রা সমস্যা হবে। তো চলো এবার আমরা ভেতরে যাই। সরো। গুড মর্নিং সকলকে। দেখতে পারছি সবাই ঘরের ভেতরই বসে আছে, নিচে দু একটা পায়রা আছে। আমি এইটা নামাতে ভুলে গেছি, এটা আগে আমি নামিয়ে দিই। অনেক পায়রা দাঁড়াতে পারে না। হ্যাঁ আসো চলে আসো, এটার উপরে দাঁড়িয়ে পড়ো। কই যাও। ওই দেখো গাইস, ওড়ে দেখেছো আমাদের হাউসের খতরনাক ওড়া দেয়। তো এখন আপাতত আমরা এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করবো। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে। সুলতান কি করছো তুমি এইখানে? সুলতানের জোড়াও তো এইখানে আছে বন্ধুরা, আমাদের দেশি মেলটাও এইখানে আছে। অসাধারণ লাগছে। দেশি মেলটা কিন্তু গলা কাঁপায়, ভালো করে নোটিস করবে। হ্যাঁ দাঁড়াও, ভালো করে নোটিস করবে, দেশি মেলটার গলা কাঁপানো দেখতে পারবে। হ্যাঁ গলা কাঁপাও তাড়াতাড়ি। পুরো মুখী পায়রার মতন গলা কাঁপায় বন্ধুরা, কর করে কাঁপে। এর জন্যই তো আমাদের চুচুর গলা কাঁপে। গলা কাঁপাও একটু তাড়াতাড়ি। আর এইখানে দাঁড়িয়ে আছে কে তোমরা তাই দেখো, রাজারানী বেবি বন্ধুরা। আমি ভেবেছি রাজারানী বেবিকে যদি সিরাজের সাথে এখন বর্তমানে জোড়া দেওয়া হয় তাহলে কেমন হয়, কিন্তু এর না এখনো প্রপার বয়স হয়নি বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। তো থাকো, তুমি তোমার মতন ঘুরে টুরে বেড়াও। আমাদের সুইট গিরিবাস কালা সবুজ এই যে এইখানে বন্ধুরা, আর বেবিগুলো এই দেখো এইখানে দাঁড়িয়ে আছে। অসাধারণ লাগছে বেবি দুটোকে কিন্তু। আর এখানে কে আছে খোপের ভেতরে? আপাতত আমাদের বুনো কালারের পায়রাটা আছে। তোমার ডিম তো পেছনে, আর তুমি সামনে চলে এসছো কেন? এইখান থেকে আমার সরা সরিয়ে দিতে হয়েছে বন্ধুরা, যেহেতু সরা যতক্ষণ ছিল আমাদের বুনো কালারের পায়রাটা ডিম তা দিচ্ছিল না। সরা সরিয়ে ফেলেছি, এখন বেশ ভালো পাপার রূপে ডিম তা দিচ্ছে বন্ধুরা। কি অসুবিধা। আর এইখানে কে আছে তোমরা তাই দেখো। তুই ওইখানে কেন ঢুকে আসিস? এই খোপের ভেতরে থাকবি, কত সুন্দর জায়গা। এই দেখো বন্ধুরা আমাদের সুলতানের দুটো বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, পুরোই বড় হয়ে গেছে বলতে গেলেই চলে বন্ধুরা। দুটো বেবি বেশ ভালো কথা। আর এই যে আমাদের টাইগার একা খোপের ভেতরে আছে। টাইগার তুমি জোড়া নিবা তুফানের সাথে, আর না ওই পায়রাটার সাথেও নিতে পারো যদি আপাতত জোড়া নিতে চাও। ওই আমাদের নাপ্তার ফিমেল বাচ্চাটা, আমাদের নাপ্তাই যে এইখানে দাঁড়িয়ে আছে। নাপ্তার ছোট্টটা একটু দেখো গাইস, আবার বড় হয়ে গেছে, দেখেছো? অসাম লাগছে কিন্তু। আর এই যে আমাদের সিরাজি একা খোপের ভেতরে আছে। আর এইখানে আমাদের চীনা বেবি নিয়ে বসে আছে। চীনা বেবি দেখাও একটু প্লিজ, একটু সরে যাও, একটু বেবি দেখবো। সরো একটু বাইরে বেরিয়ে আসো, আমি একটু বেবিটা দেখি, তারপরে তুমি আবার ঢুকে যাও।
গাইস দেখতে দেবে না। দুটো বেবি কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে, চাপ নেই কোনো। আর এইখানে আছে আমাদের মালা বন্ধুরা, এই যে আমাদের বালা, সমস্যা নেই কোনো। আমাদের চুচুও ঘরের ভেতরে, এই যে আমাদের চটিয়াল দুটো বেশ ভালোই আছে, সমস্যা নেই কোনো। আর এইখানে লাল শিরার বেবি কি করে, এইখানে আমাদের নাপতা লাল শিরার বেবি কি করে? বেরিয়ে যাও চলে যাও, না তো তোমাকে ঠকা দেবে। ওই দেখো ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। আর এইখানে আছে আমাদের চিকু আর চিকুর জোড়া, দুজনকে আসাম লাগছে কিন্তু বন্ধুরা। এরা যে কবে ডিম পাড়বে, এরা যখনই ডিম পাড়বে না তখনই আমি এদের নিচে ভেসার ডিম দিয়ে দেবো বন্ধুরা। শুধু আমি রিস্ক নেবো না। আর এই যে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা, ম্যাঙ্গোর বউ কোথায়? ম্যাঙ্গোর বউ ঘরের ভেতরে, ওই যে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা। টোটালি সবাই ভালোই আছে বন্ধুরা। আমি তো বললাম তোমাদের আমি ফ্যাশার ডিম চেঞ্জ করে দেবো, টোটালি আমি চেঞ্জই করে দেবো। যেহেতু বন্ধুরা আমাদের বুনো কালারের পায়রাটা প্রপার ডিমটা দিচ্ছে না, ওর কাছে যখনই মানে ওইখানে যখনই যাওয়া হচ্ছে ওর ডিম থেকে একটু সামনে চলে আসছে। তারপরে যতক্ষণ সরা ছিল প্রপার ডিমটা দেয়নি বন্ধুরা। আমার মনে হয় কোনো সমস্যা হয়ে যাবে। এর জন্য কি করতে হবে, যখনই ডিম পাড়বে অন্য কেউ, চিকু কিংবা বন্ধুরা আমাদের মোটু তো এখন বর্তমানে মোটু আর কালিন্দি একসাথেই থাকবে, চাপ নেই কোনো। মোটুর জন্যই জোড়াটা আনবো, তারপর আমি কালিন্দিকে আলাদা করবো। তারপর ডিম পাড়ার মতন আছে কে? চটিয়াল এখন ডিম দেবে না, চটিয়াল এখন মিটিং রোমান্স কিচ্ছু করছে না। আর ডিম পাড়ার মতন কে আছে? সুলতান ডিম পাড়তে পারে। যদি সুলতান ডিম পাড়ে, সুলতানের নিচে আমি দিয়ে দিতে পারি বন্ধুরা, যেহেতু সুলতানের দুটো বেবি আমরা পেয়েছি। আরো আছে আমাদের তুফান, তারপরে আছে টাইগার, এদের সবাইকে উড়িয়ে আমি মজা নেবো। একটু সুলতানকে রেট দিলে কি হবে, আমরা বেবি ভালো পাবো বন্ধুরা। এর জন্যই কি করতে হবে, ওদের ডিম দিয়ে দিতে হবে বন্ধুরা। এখন আপাতত কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। এইখানেই খেতে দেবো, এখানেই বেশ ভালো পরিষ্কার জায়গা। বাইরে গেলে শুধু সমস্যা, ধরো জল খেয়ে নিল অল্প একটু, পুরো সমস্যা হয়ে যাবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইজ এখন টোটালি সবাইকে বাইরেই খেতে দেবো, যেহেতু জায়গাটা আমি পরিষ্কার করে ফেলেছি। তো এইবার সব পায়রাগুলোকে ছাড়তে হবে। রেসার ওদিকে যাও। আমি এটা সরিয়ে দিই, একটা কোটো ছিল, আমি খাবারের কোটোগুলো রেডি করে রেখেছি, চাপ নেই কোনো বন্ধুরা। টোটালি সবাই বাইরে এসেই টক করে খাওয়া স্টার্ট করে দেবে। তো এইবার দেখো তোমরা রকেট বেরোবে। 1 2 3 চলে আসো। একবারে টোটালি এক গাদা বেরিয়েছে। আসো, সবাইকে খাবার দিতে হবে এইবার। আগে আমি খাবার দিয়ে দেবো, আজকে আমি লেট করবো না। আসো। সরা লেজ লুজ সরা, সরো। পুরো সবাইকে প্রপারভাবে আমি খেতে দিয়ে দিয়েছি। আর কে আছে? চলে আসো টেডি, চলে আসো। এই আমাদের টেডিও চলে এসছে, চাপ নেই বন্ধুরা। টেডিও এখন প্রপারভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দেবে, পটি করে রেখেছে, কি অবস্থা। তো এখন আপাতত দেখতে পাচ্ছি ঘরের ভেতরে আমাদের সুলতানের দুটো বেবি আছে শুধুমাত্র, আর আছে বন্ধুরা আমাদের কালা সবুজের দুটো বেবি। আর বাদ বাকি বেবিগুলো তো পুরো ছোটই, চাপ নেই কোনো। রেসার একটু খাওয়া দাওয়া করো প্লিজ, একটু খাওয়া দাওয়া করো। একটু খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি। রেসার এক জায়গায় পটি করেছে, কি একটা সমস্যা। কি দিয়ে রেসারের পটি আটকাবো এবার? ওই কাপড়টা কোথায়? রেসারকে আমার শিফট করতে হবে, রেসারকে এই ঘরে আমি রাখতে পারবো না। রেসারের জন্য একটা খাঁচা বানাতে হবে সুন্দর একটা। ফ্যাসা ডাকাডাকি করো না, আর কাছে গিয়ে তোমার সমস্যা হয়ে যাবে কিন্তু, আগের থেকে বলে দিচ্ছি। আসো। ফ্যাসা রেসারের কাছে গিয়ে কট করছে, এই তো ফ্যাসা খাওয়া দাওয়া শুরু করে। রেসার খাও। রেসার একটা ঠোকা দিয়েছিল খাবারে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি টোটালি সবাই বেশ ভালোভাবেই খাচ্ছে বন্ধুরা। বৃষ্টির ভেতরে একটাই সমস্যা হয়, বৃষ্টির ভেতরে পায়রাগুলো বাইরে বেরোতে পারে না, ফ্লাই করতে পারে না, ঘরের ভেতরে চুপচাপ করে থাকে বন্ধুরা। এটাই হচ্ছে একটা বড় সমস্যা। আর ঘরটা যথেষ্টভাবে বেশ ভালোভাবে পরিষ্কার করে রাখলে কোনো সমস্যা হয় না বন্ধুরা, এরা রিল্যাক্সে ঘুরে বেড়াতে পারে। আর গ্রিড দিয়ে দিতে হবে, গ্রিড থাকলে তো আর কোনো কথাই নেই। কিন্তু এই গ্রিডটা একদম বাজে, একদম ঘাটিয়া বন্ধুরা। বিল গ্রিড আমার তো ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। আমি ফিউচারে একটা আমি গ্রিড বানাবো, ঠিক আছে? সেই গ্রিডটা দেখবে কেমন হবে। ভরা ডিমের খোসা থাকবে, ভরা কয়লা থাকবে, ভরা লবণ থাকবে, সবকিছু ভরা থাকবে। আর ইটের গুঁড়োই হবে, ভালো পরিমাণে ইটের গুঁড়ো দিতে হবে, তাহলে কি হবে, বেশ ভালো চকচক করবে বন্ধুরা। ইটের গুঁড়োটা দরকারি। গ্রেনাইট অতটা পারফেক্ট ভাবে যে পায়রার একটু এক্সপিরিয়েন্স আছে, যেই পায়রাকে কন্টিনিউ খাওয়ানো হয়, সেই পায়রা কিন্তু এই গ্রিডটা খুব সুন্দর খায়। কিন্তু বন্ধুরা এই গ্রিডটা না হজম হতে চায় না, এই গ্রিডটা হজম হয় না, নোটিস করবে। যারা গ্রিড খাও একটু পটির দিকে ধ্যান দেবে। এই গ্রিডটা একদম হজম হতে চায় না, পুরো এই গ্রিডটা পাথরের মতন কি পাথর ভেঙেই তো বানানি। এর জন্যই কি বলতো, ইটের গুঁড়োর গ্রিডটা সব থেকে বেস্ট। নাও খাও তাড়াতাড়ি। বালা আবার রেসারের কাছে গেছে বালা। তোমার মিটিং করাচ্ছি তোমাদের। রেসার খাওয়া দাওয়া করো না, তোমার সবাই তোমার
ওকে আলাদা রাখতে হবে, ওকে আলাদা না রাখলে হবে না। খাও 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 খাও। আজকে টোটালি সবার একটু আগে আগেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এখন ওই 8টা 10-15 মতন বাজে বন্ধুরা। বন্ধুরা ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে আর রোদ উঠবে না। রোদ উঠলে ওই 2টোর সময়। আর যদি রোদ ওঠেও হয়ে যায়, আমি পায়রা থাকতে পারবো না। সব দিকে ভেজা থাকবে, ওই ছাদের উপরে জল থাকবে, আর সবাই স্নান করবে। স্নান করলেই সমস্যা হয়ে যাবে। আগের দিন একবার স্নান করেছিল মনে আছে, তারপর থেকেই সমস্যা হয়েছিল চুচুর। তারপরে হচ্ছে আর কার হয়েছিল হচ্ছে, ও আমাদের পিকুর হয়েছিল। তারপরে হালকা করে সমস্যা হয়েছিল হচ্ছে আর কার আর কার আর কার মোটু ঠিক ছিল, আর সবাই ঠিক ছিল। নতুন পায়রার সমস্যা হয়েছিল, ও রাজা রানীর বেবির একটু সমস্যা হয়েছিল। তো বাদ বাকি সব কটা পায়রা ঠিকঠাকই আছে। কোথায় আছো রানী? জল খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? জলটা আমার আনা হয়নি, জলটা এখন আনতে হবে। জলটা একটু ঠান্ডা হতে রেখেছি, জলটা নিচে আছে, নিচে থেকে এনে দিতে হবে। আর গোটা খাওয়া নাকি? আর গোটা খাওয়া কেউ? আসো আসো আসো, আমার কাছে আসো। সুলতান চলে আসো। এটা কে? সুলতান। সুলতান চলে এসছে, আমাদের দেশি চলে এসছে। আসো 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 আসো। এই যে দেশি চলে এসছে আমাদের। এই হাতের উপরে কেউ কেউ আসো। এই যে খাবার। নাপ্তা নাপ্তা। চুচু কি ঘরে চলে গেছে নাকি? চুচু শয়তান। চুচু। এই যে চুচু, আয় চুচু। এই যে আয় আয় আয়। এই যে চুচু চলে এসছে এবার। চুচু বালা আর আমাদের দেশি। মারামারি না মারামারি না মারামারি না, একদম মারামারি না। সুলতান হচ্ছে চালাক বন্ধুরা, সুলতানের জন্য এই হাতে চলে এসছে সব। কে? চটিয়াল আসার চান্স নিচ্ছে। নিচে যে কটা খাবার পড়ছে এই চালাক গুলো খাচ্ছে খুঁটে খুঁটে। আবার মারামারি। দেশিকে বাড়ি পাঠিয়ে দিল। ওই দেখো দেখো, বালাকে একটা ঠোকা দিল। দেখা যাক কে যেতে গেছে। চুচু আর বালার মারামারি। মারো 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 মারো। ওই দেখো বালার মাথায় ঠোকা দিচ্ছে। চুচুকে এখনো ঠোকা দিতে পারিনি। ঠোকা দিতে গেছে, চুচু এরকম সরে গেছে। ঠিক আছে, চুচু কুম্ফু জানে। নাও। বালাকে এইখানে আনলাম, সুলতানকে দুম করে একটা ঠোকা দিয়ে দিল। আর উঠতে হবে না তোমার আমার হাতে। সুলতান এখানে আসো। এই যে এই যে এই যে এই হাতে না, এই হাতেও খাবার আছে। এই দেখ, এই হাতেও খাবার আছে। আর দেবো না, আর দেবো না। একটা করে শয়তানরা মারামারি শুরু করেছে। তো এখন আপাতত প্রপারভাবে সবার খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। এদের জন্য শুধুমাত্র জল আনতে হবে। চুচু কি হচ্ছে? কি হচ্ছে? ওটা রেসার। ও কি করে? এইখানে রাখি, দেখো এবার কি হয় তোমরা তাই দেখো। আরে দেবো না আর খাবার এখন, আর একটু পরে দেবো। এখন সবাই একটু ঘোরাফেরা করো। ও গ্রিটটা দিয়ে দিই আমি। গ্রিট খেতে পারো তোমরা এখন। আমি ডিমের খোসা ভেঙে রেখেছি, চাপ নেই বন্ধুরা। রোদ বেরোলেই আমি গ্রিটটা বানাবো প্রপার হবে। ডিমের খোসা তো শোকাতেও তো একটু টাইম লাগবে। তো এখন আপাতত যে গ্রিট আছে, যে 4টি গ্রিট আছে, সেটাই আমরা দিয়ে দিই। দেখো এর ভেতরে না আছে কাঠ কয়লা, না আছে অন্য কিছু। ওই মনে হয় এটা হচ্ছে যার কোম্পানি, আমার তো তাই মনে হয়। যারা ওই সিমেন্ট বালির কাজ করে, ওই যারা বালি চালে, তাদের কাছে গিয়ে বস্তা নিয়ে বসে থাকে, টুক করে ওই মালগুলো নিয়ে আসে টোটালি। ওইগুলো ভালো করে ভেঙে পিষে টিষে তারপরে পুরো প্যাকিং করে দেয়। আমার তো তাই মনে হচ্ছে গাইস, তাছাড়া আর কিচ্ছুই না। এর ভেতরে একটু কোনো একটা জিনিস মিক্স নেই। ডিমের খোসা মনে হচ্ছে ডিম ওই কাকু পাড়ে। ঠিক আছে, কি অবস্থা, এত কঞ্জুসি করে দিয়েছে। মানে প্যাকেটের পেছনে খরচা, প্যাকেটটার দাম হয়ে যাবে তাও 2 টাকা তো হয়ে যাবে প্যাকেটটার দাম, 2-3 টাকা। 2-3 টাকা যদি আর একটু ডিমের খোসা দিত তাহলে ভালো হতো। এর জন্য আমি তোমাদের সাজেশন দেবো, সিরিয়াসলি বলছি, আমি আমি এই গ্রিডটা কিনতে তোমাদের একদম বারণ দেবো বন্ধুরা। একদম ঘাটিয়া গ্রিড, একদম বাকবাস গ্রিড। আসো আসো, আর কি খাবা? নাও, দেখছো গ্রিড খাচ্ছে এরা, এরা খাবার খেতে ব্যস্ত। এরা শুধু শুধু গ্রিটের ভেতর থেকে খুঁটে খুঁটে খাচ্ছে। 2-1টা যে কয়লা আছে, 2-1টা ডিমের খোসা আছে, সেইগুলোই খুঁটে খুঁটে খাচ্ছে শুধুমাত্র। দেখো এরা খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে কি পড়ে থাকে? তারপরে শুধু পাথর আর পাথর পড়ে থাকবে। তুই একটু খাবি রে স্যার? তাই না, তোকে একটু আগিয়ে দি, খা একটু। মাথা উঁচু করেছে, মাথা সোজা করেছে গাইজ, বুঝেছো? খাও খাও, চেষ্টা করো।
তো একটু সময় এখানে থাকুক, তারপরে আমি কি করবো, ওকে আলাদা একটা খাঁচায় রেখে তারপরে ওকে খেতে দিতে হবে। এদের সাথেও খেতে পারবে না বন্ধুরা, এদের সাথে খাওয়া দাওয়া করে খাবার দেওয়ার আগে এরা ফিনিশ করে ফেলে। আর ওর সময় লাগে, ও মাথা উঁচু করে 5 মিনিট ধরে, তারপরে দেখে নেয়, তারপরে টুকটুক করে ঠোকা দেয়। এর জন্য বন্ধুরা ওকে টোটালি আলাদা খেতে দিতে হবে। মোটু এখন ডাকছে, যখন আমি ওই হলুদ কিংটার সাথে আটকে রেখেছিলাম তখন একটু ডাকিনি। আর বন্ধুরা যেহেতু আমি হচ্ছে আমাদের মোটুর জন্য একটা কালো পায়রা আনবো, আমি তার নাম মুটি দেবো। ওই লালের নাম মুটি দেওয়ার শুধু শুধু হয়ে যাবে বন্ধুরা, লাল তো না হলুদ বন্ধুরা। এর জন্য যে ভাই নাম দিয়েছে সে ভাই চাপ নিও না, পরবর্তীতে মোটুর জন্য যে কালো পায়রাটা আনবো কিছুদিনের ভেতরেই আনবো, তখন ওর নাম আমি মুটি দিয়ে দেবো। আগের থেকে আমি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আর ওই পায়রাটার আপাতত পুরো নাম বেয়েনি থাকুক, যেহেতু সালমান খানের সাথে জোড়া নিচ্ছে, আগে ভালোভাবে সুস্থভাবে জোড়া নিয়ে নিক বন্ধুরা, এটাই আমরা চাই। আমাদের সালমান খানের সাথে ওর বাচ্চা হলে কিং হবে, কালার আমরা ম্যাটার করবো না, কালার যা বেরোবে বেরোবে, সমস্যা নেই কোনো। এখন আপাতত আমি উঠে যাই, এদের জন্য এবার জলটা আনতে হবে। বৃষ্টি হালকা হালকা পড়েই যাচ্ছে, ফোন তো মনে হয় ভিজেছে আমার, দেখা যাক দেখা যাক। না, ফোন ভেজেনি গাইজ, বৃষ্টি অনেক স্লোলি পড়ছে, বেশ ভালোই হয়েছে। ওই দেখো দেখো মারামারি রেসার আর আমাদের পিকু, রেসার তো না, ওই চটিয়াল ম্যাড্রাস আর আমাদের পিকু বন্ধুরা। এখন আপাতত দেখো ওয়েদারটা কেমন, আকাশটা হালকা একটু পরিষ্কার হয়েছে। আর আমাদের যাওয়ার ডাকছে চিয়ং চং চিয়ং চং, ওই ছোটদের বন্দুক আছে না, ওই বন্দুকে যেমন আওয়াজ হয় ঠিক আমাদের যাওয়া ডাকলে তেমন আওয়াজ হয়। কোথায় সবাই যাবা, একটু যাও তো হাড়ির ভেতরে, তোমার হাড়ির ভেতরে যাওয়া একটু দেখবো। যাওয়া সুন্দর হাড়ির ভেতরে যায়, পুরো খ্যাটটায় নিয়ে যায় বন্ধুরা নিচে থেকে। ওই দেখো একটা ঘুঘু কোথায় বসেছে, কি অবস্থা, ওই নিচে বসে পড়েছে। ওইখানে কি করছে ও? ওইখানে বসে পড়েছে। ভেতরে না আর 2-3টে দাঁড়ানোর জায়গা বানিয়ে দিতে হবে, দাঁড়ানোর জায়গা প্রচুর আসে বন্ধুরা, ওর মনে হয় ওইখানে বসতে ইচ্ছা করেছে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা, বৃষ্টি তো স্লোলি আরো বাড়ছে মনে হচ্ছে। এদের এখন শুধুমাত্র জলটা দিতে হবে, তাহলে একদম কমপ্লিট হয়ে যায়। কিন্তু এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।